এরপরে আসেন এই মাসের নির্দিষ্ট 7টা আমল আছে। 1 নম্বর আমল হলো তাকবীর পড়া, তাহমিদ পড়া এবং তাহলিল পড়া, অর্থাৎ আল্লাহু আকবার পড়া। এই আল্লাহু আকবার, আল্লাহুল আযম এই সমস্ত শব্দের দ্বারা জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা এবং এই মাসের মধ্যে তাহমিদ আলহামদুলিল্লাহ এর জিকির করা, এটা হলো প্রথম নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হলো এই মাসের মধ্যে প্রথম 9 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা রোজা রাখতেন, সুতরাং এই প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। এরপরে তৃতীয় নম্বর আমল হলো এই মাস শুরু হওয়ার পূর্বে মানুষের চুল, দাড়ি, নখ, অর্থাৎ চুল যত আছে সব ধরনের চুল এবং নখগুলিকে কাটা থেকে নিজেকে বিরত রাখা, এটা একটা সুন্নাহ। তৃতীয় নম্বর আমল। চতুর্থ নম্বর হলো ইয়াউমে আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে এই দিনের মধ্যে রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, এই আশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। সুতরাং 4 নম্বর আমল হলো ইয়াউমে আরাফার দিবসের মধ্যে রোজা রাখা। 5 নম্বর আমল হলো যে ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি, সে ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি হওয়া সত্ত্বেও সে যেন কুরবানি করে, এই কুরবানির বিধান হলো তার উপর ওয়াজিব। এই হলো 6টা। এরপরে আমল হলো যে ব্যক্তি আইয়ামে তাশরিক পায়, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত সে যেন এই সময়গুলির মধ্যে অবশ্যই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটা প্রত্যেক নামাজের পরে সুউচ্চ স্বরে বলবে। পারবেন না ইনশাআল্লাহ? ইমাম সাহেব বলে গেলে চুপ থাকবেন? ইমাম সাহেব চুপ থাকলে চুপ থাকবেন? শুধু এটা পাইছে লোকমা দিয়ে দিবেন। হুজুর কেরাতের মধ্যে কি পড়ে না পড়ে অনেক সময় তো জানেন না, কেরাত জানেন না, কি লোকমা দেব, কিন্তু এটা একটা লোকমা দেওয়ার সুযোগ। হুজুর ভুল করলে খাওয়া নাই, দিয়ে দেবেন লোকমা। এই ক্ষেত্রে লোকমা দেওয়ার পুরো অনুমতি আছে। পারবেন না ইনশাআল্লাহ? ইমাম সাহেব ভুলে গেলে পিছন দিক থেকে জোরে তাকবীর দেওয়া শুরু করবেন। আর যারা বাড়ির মধ্যে নামাজ পড়ে অর্থাৎ নারীরা, এই সমস্ত নারীরা এরা এই তাকবীরটার উপরে আমল করা ওয়াজিব, তবে এরা সুউচ্চ সুরে আমল করবে না, বরং আওয়াজকে নিচু রেখে আস্তে আস্তে এই তাকবীরে তাসবিহের আমল করবে। এবং এই শেষ 3 দিন হলো রোজা না রাখার বিধান, খাবার এবং পান করার দিবস। সুতরাং এই দিনের মধ্যে কোনোভাবে রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নির্দিষ্ট আমলগুলি করে সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিকে এই মাসে পরিচালনা করবার তৌফিক দান করুন। এমনকি বলতে সারা জিন্দেগিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবলা দিন মাচারা সুন্নাত পড়েন।